হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রিয়াঙ্কা। আমার বিপি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম আর অনেক ভালোবাসা। আবারও চলে এলাম তোমাদের সামনে নতুন একটি ডেলি ব্লগ নিয়ে। আজকে সারাদিন কি করতে থাকি, বিশেষ করে আমার সকালের রুটিন কি থাকে সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। সারাটা দিন শেয়ার করব, কিন্তু বিশেষত সকাল থেকে আমি কি করি সেগুলো সমস্ত কিছু শেয়ার করতে থাকবো। আগেই ঘুম থেকে উঠেই আগে জানালাটা খুলে দিলাম। তোমরা দেখলে যে বাইরে কি পরিমাণে আলো, কিন্তু এখন বেশি বেলা হয়নি, সবেমাত্র 5:30 বাজে। দেখে মনে হচ্ছে আজকের ভালোই রোদ হবে, কারণ সকাল থেকে এত পরিমাণে রোদ। আর ঘরের মধ্যে তো লাইট জ্বলছে, তাই জন্য এরকম মনে হচ্ছে। ঘুম থেকে উঠেই আগে আমি বিছানাটাকে ফ্রেশ করে নিচ্ছি, কারণ দেখবে বিছানাটা আগে ফ্রেশ করে নিলে যেন মনে হয় ঘরের অনেকটা কাজ গুছানো হয়ে গেছে, আর ঘরের কাজ করতেও বেশ ভালোই লাগে। আর বিছানাটা এলোমেলো থাকলে একদমই ভালো লাগে না। ওই জন্য আমি সকালবেলা আগেই প্রথমে বিছানাটা গুছিয়ে নিই, তারপরে বাদবাকি কাজগুলো করতে থাকি। চলো তোমরা দেখতে থাকো। আমি এখন বিছানাটা আগে গুছিয়ে নিই, পুরানো বেড কভারটা তুলে দিয়ে, আর আলমারি থেকে একটা পরিষ্কার বেড কভার নিয়ে এখন পেতে নিচ্ছি, আর তারপরে বাদবাকি কাজগুলো করব। চলো দেখতে থাকো। বিছানাপত্র আমার গোছানো কমপ্লিট হয়ে গিয়েছে। মামনির ঘরও গুছিয়ে দিয়ে চলে এসেছি। এবার আমি ঘর দাবাটা ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি। কিছুক্ষণ বাদেই টিউশনের বাচ্চারা পড়তে চলে আসবে, ওই জন্য আমার সকাল টাইমটায় ওঠার পর একটু তাড়াহুড়োয় থাকি, যেহেতু সকালে তো, তার জন্য একটু এইটুকু টাইম আমার একটু খুব তাড়াহুড়োর মধ্যে কাটে। এখন ভালো করে ঘর দাবাটা ঝাঁটিয়ে নিচ্ছি, এরপর চলে যাব ফ্রেশ হতে। এখন ফ্রেশ হয়ে চলে এসেছি ঘরের মধ্যে, দিয়ে মুখটা মুছে নিচ্ছি, একটু রেডি হব। ড্রেসটা চেঞ্জ করে আর চলে এসেছি। চুলটা ভালো করে আঁচড়ে নিয়ে এরপর একটু মিস্ত্রি ভিজিয়েছি, একটু মিস্ত্রির জল খাবো, আর তারপরে পড়াতে চলে যাব। এই থাকে আমার সকালের রুটিন। তারপরে যা বাদবাকি আমার কাজ থাকে তা টিউশন সেরে নেওয়ার পরে। এটা আমার এরকম রেগুলার দিন চলে। এই শরবতটা এখানে ভিজিয়েছিলাম, সেটাই এখন মামনির সঙ্গে গল্প করতে করতে খেয়ে নিচ্ছি। শরবতটা রোজ খাই না, ওই মাঝের মধ্যে একটু মিশ্রি ভেজাই, তারপরে আমি আর মামনি খাই। পাঁচটা করেছি ভুসিগুলো, এখন 10 টাকা প্যাকেট। একটু আবার 5 টাকা প্যাকেটের থেকে ছোট একটুখানি, একবার দুবার। লুজ ভুসিগুলো ভালো না। বিউটি তুফান আইসেনি, বিউটি কুলিয়ে টকাটা, তারপরে বিউটি। এরপর টিউশন ছুটি দেওয়ার পর আমি চলে এসেছি। এখানটায় সকালে রুটি কিনেছিলাম, সেটা খাবার সময় পাইনি। এখন টিউশন ছুটি দেওয়ার পর খাবো, ওটা হাতে নিয়ে ঘুরছি। এখন চলে এসেছি এখানে ঘাটের কাছে। সকালেই সব জামা কাপড়, বেড কভার সমস্ত কিছু শার্পের মধ্যে দিয়ে রেখেছিলাম, এগুলো এখন কাচবো। আগে খেয়ে নিই। এখন বসে বসে রুটিটা খেয়ে নিচ্ছি, তারপরে চলে যাব ওগুলো কাচতে। তারপরে যা বাদবাকি কাজ আছে সেগুলো করব। এরপর আমি জামা কাপড়গুলো কেচে নিয়ে আর চলে এসেছি ছাদে মেলাতে। এত পরিমাণে চড়া রোদ দিয়েছে আর এত পরিমাণে গরম, মানে কি বলবো। এখানটায় তো প্রচুর পরিমাণে গরম, মানে টেকাই যাচ্ছে না। জানি না তোমাদের কাদের কোনখানে কীরকম ওয়েদার। এখানে তো ভীষণ গরম, মানে টেকাই যাচ্ছে না। তাই জন্য ছাদের মধ্যে আমি মাথায় একটা ওড়না দিয়ে চলে এসেছি। আর এখানে
মামনি ছাদের মধ্যে বিছানার সমস্ত কিছু হচ্ছে এখানটায় রোদে দিয়ে দিয়েছে, বলে ভালোই রোদ হচ্ছে যখন, তার কারণ রোদ খাইনি। আর সামনে পুজোও আসছে, তার জন্য হচ্ছে সমস্ত কিছু ঘরদোর পরিষ্কার করতে হবে, সমস্ত কিছু গোছাতে হবে। তার জন্য আজকের হচ্ছে আমি আর মামনি দুজনে মিলে মামনির সমস্ত বিছানার সাজগুলো এখানে রোদে দিয়ে দিয়েছি। আর নিচে গদিটা বয়ে নিয়ে যেতে পারিনি, তাই মুখের কাছে রেখেছি। নিচে যাওয়ার পর তারপরে হচ্ছে দূরে সরিয়ে রোদে দিতে হবে। আর বাদ বাকি হচ্ছে এখানটায় ছাদ পরিষ্কার আছে বলে মামনি আর আমি দুজনে মিলে সব বয়ে বয়ে আমি দিয়েছি, আর মামনি সব এখানে মিলিয়ে দিয়েছে। পুজো আসছে, আজকের মামনির আর ঠাকুমার ঘরের সমস্ত কিছু রোদে দেওয়া হয়েছে। আর একদিন সময় করে হচ্ছে আমার ঘরের হচ্ছে সমস্ত কিছু রোদে দিতে হবে। একদিনে সমস্ত কিছু পারা যাবে না বলে অল্প অল্প করে করা হচ্ছে। তারপরে ঘরদোর সব পরিষ্কার করব, ঝাড়বো, সে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব। এরপর চলে এসেছি রান্নাঘরে, রান্না করব বলে এখানটায় ফ্রিজে মাংস ছিল, মাংস করব। আর এখানটায় হচ্ছে মামনি আগে থেকে আলু ভাজা করে রেখেছিল, আমি পান্তা খাবো বলে, তাই এখনও খাওয়া হয়নি, কাজ করতে করতে আর সময় হয়নি। আর এখানটায় নদীর নোনা মাছ ফ্রিজে ছিল, সেগুলো হচ্ছে একটা তরকারি করব বলে এনেছি। চলো এখন রান্নাটা করে নিই আর তোমরা দেখতে থাকো। বলতে বলতে দেখো আমার এখানে হচ্ছে মাংস কষানো শুরু করে দিয়েছি। আর প্রথমে মাংসটা করে নিচ্ছি, তারপরে হচ্ছে নোনা মাছের তরকারিটা করব। আর বেশি কিছু করব না, কারণ প্রচুর পরিমাণে হচ্ছে গরম পড়েছে। মামনি বলেছে বেশি কিছু রান্না করতে হবে না। মামনি রান্না করলে অনেকগুলো পদের রান্না করে, আমি করলে 2-3টের বেশি করি না। আর তারপরে মাংস কষা নিয়ে আর এখানে চলে এসেছি খেতে। বাড়িতে মাংস হলে হচ্ছে আমি কষাটা তো তুলে খাবোই, কারণ আমি কষা খেতে ভালোবাসি। দেখো বলতে বলতে তোমাদের সঙ্গে এখানে আমার রান্না কমপ্লিট। এখানে ওই চচ্চড়িটা করে নিয়েছি, আর করে নিয়েছি হচ্ছে এখানটায় মাংস একদম হালকা পাতলা করেই করেছি, খুব বেশি মানে মশলা দিইনি। আর করেছি হচ্ছে ভাত। আর তারপরে হচ্ছে চলে গেছি আমি স্নান করতে, স্নান করে ফ্রেশ হয়ে চলে এসেছি এখানে খাওয়া দাওয়া করতে। আমি হচ্ছে বাইরের এই দাবাটা এখানে খাই পোটের উপরে বসে বসে। মামনি আর বাবুর হচ্ছে দুজনের হচ্ছে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, আমি একাই বাকি আছি, ওই জন্য এখানে একা বসে বসে আর খেয়ে নিচ্ছি। আর এত পরিমাণে গরম, মানে কি বলবো। আর তারপর বিকেলবেলা হচ্ছে ঘুম থেকে উঠে দেখি মামনি এখানে ছিপ ফেলে দুটো মাছ ধরেছে, রূপচাঁদ মাছ আর পাঙাশ ট্যাংরা মাছ দুটো ধরেছে, সেটা বসে বসে হচ্ছে কাটছে। আমি ঘুমাচ্ছিলাম, মামনি হঠাৎ করে ডাকলো যে ওর দেখবি আর হচ্ছে কি মাছ পড়ছে। তাই জন্য আমি এসে দেখি না এখানটায় মামনি ছিপ ফেলে মাছ ধরেছে। কারণ হচ্ছে দিদি আর মা আর ভাগনা 3জন হচ্ছে আমাদের বাড়িতে আসছে, তাই জন্য বিকেলবেলা মামনি বসে বসে ছিপ ফেলে আর মাছ ধরেছে। আর ওরা হচ্ছে হঠাৎ করেই আসছে, সকাল থেকে জানতাম না যে ওরা হচ্ছে আসবে বলে, দুপুরবেলা হঠাৎ করে হচ্ছে প্ল্যান হলো, তাই জন্য আসছে, বেশ মজাই হবে। আর তোমরা হচ্ছে ভিডিওগুলো হচ্ছে দেখতে থাকো। ওরা আসার পর হচ্ছে আরও দিনগুলো আমার ভালোই কাটবে, সমস্ত কিছু তোমাদের সঙ্গে হচ্ছে শেয়ার করতে থাকবো। যেহেতু আমাদের বাড়িতে তেমন কেউ নেই, তো কেউ এলে প্রচুর আনন্দ হয়, মানে বেশ মানে খুশিতে যেন ঘরটা হচ্ছে ভরে থাকে। আর তোমরা হচ্ছে আমার ভিডিওগুলো দেখছো, আমাকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছ, তাই জন্য তোমাদের সবাইকে অনেক অনেক হচ্ছে থ্যাংক ইউ। আর হচ্ছে আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লাগলে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, লাইক করো, কমেন্ট করো, আর বেশি বেশি করে হচ্ছে শেয়ার করো। আর আমার চ্যানেলে হচ্ছে প্রত্যেক দিনের আমার ভিডিও দেখার জন্য কিন্তু চ্যানেলের নোটিফিকেশানটা কিন্তু অল করে রাখবে। দেখো বলতে বলতে এখানটায় মামনির মাছ কাটা প্রায় হয়েই এসেছে। এরপর হচ্ছে মামনি এগুলোকে ধুয়ে আর রেখে দেবে। তারপরে হচ্ছে আমি বসে বসে হচ্ছে মাছ কাটা দেখছি, কারণ আমি মাছ কাটা দেখতে ভীষণ ভালোবাসি, আর মাছও ভীষণ ভীষণ ভালোবাসি। তারপরে আমি ঘরের মধ্যে হচ্ছে চলে এসেছি কাজ বাজ সারবো বলে। বিকেলবেলা হচ্ছে সমস্ত কিছু জামা কাপড় তুলে নিয়ে চলে এসেছি, সব ভাঁজ করে নিয়েছি। আর এই বেড কভারগুলো ভাঁজ করে নিয়েছি, আলমারিতে ঢোকাবো। তোমাদেরকে একটা শাড়ি দেখাই। এই শাড়িটা না মামনির 20-22 বছর আগের শাড়ি। এই শাড়িটা মামনি আজকে বার করেছে, অনেকগুলো শাড়ি বার করেছিল। ওই আমার যে গদি আছে, এই গদিটার হচ্ছে কভার বানাতে দেবে বলে বাবাকে বলে, ময়লা পড়ছে, কভার বানিয়ে দিলে হচ্ছে ময়লা পড়বে না, ভালো হবে, তাই জন্য বার করেছে। আর এই শাড়িটা দেখে আমার খুব ভীষণ ভালো লেগেছে, আমি বললাম যে এই শাড়িটা আমি একবার পরবো, তারপরে হচ্ছে কভার বানাবো। অনেক বছরের আগে, মানে 20-22 বছরের বেশি হবে হয়তো, এরকম হবে। মামনি একবার যা পরেছিল কত সুন্দর দেখতে, দেখো মামনির শাড়ি। এটা একদিন পরে আর আমি ভিডিও বানাবো।
চলো আর এরপরে কি কি করতে থাকি তোমরা দেখতে থাকো। আমাদের নিজেদের যতই শাড়ি জামা যতই থাকুক না কেন, কিন্তু মায়েদের শাড়ির মধ্যে আলাদাই একটা মানে অন্যরকম একটা ফিলিংস আছে, পরতে বেশি ভালো লাগে। নিজে যতই শাড়ি থাক, তাও যখন মা মামনির শাড়ি দেখলে আমি বেশি পরতে ভালোবাসি। তাই বেশিরভাগ সময় হচ্ছে মামনির শাড়ি পরি। আর মামনি আমাকে অনেক অনেক শাড়ি দিয়েছে, তাও আমি বেশিরভাগ সময় কোথাও গেলে মামনির শাড়িটা বেশি পরতে পছন্দ করি। দেখো শাড়িটা কত সুন্দর দেখতে, ছোট ছোট ডিজাইন, আর বাইরে আঁচলটাও কত সুন্দর দেখতে। বন্ধুরা এখন আমার হচ্ছে বিকালের সমস্ত হচ্ছে কাজবাজ কমপ্লিট হয়ে গিয়েছে। কাজবাজ বলতে ঘর দাবা ঝাঁট দিয়েছি, বিছানাগুলো সাইজ করে, আর একটু বাথরুমে জল আর বালতিতে সব জল তুলে রেখে দিয়েছি, পুকুরের জল। আর অপেক্ষা করছি দিদি আর মা আসবে, তার জন্য ওদের অপেক্ষা করছি। আর একটা জিনিস আমি দেখতে পেয়েছি এক্ষুনি, সেটা তোমাদেরকে হচ্ছে দেখাবো, দাঁড়াও। এই যে এটা হচ্ছে গন্ধরাজ লেবুর গাছ, এই গাছটায় কয়েকটা লেবু হয়েছিল, এগুলো হচ্ছে খাওয়া হয়েছে, আর একটা ছিল লাস্ট আজকের খাওয়া। আর এই গাছটা হচ্ছে নতুন গাছ, নতুন গাছে হচ্ছে একটা ফল ধরেছে। এমন জায়গায় হয়েছে কেউ দেখতে পায়নি, হঠাৎ আমি হচ্ছে এক্ষুনি দেখতে পেলাম, তোমাদেরকে দেখাচ্ছি। জানি না এটা কী লেবু, এই দেখো এখানটায় হয়েছে আমাদের গাছে। আমাদের এমনিতে বাগানে অনেক চারিদিকে লেবু গাছটা আছে, ওই বাগানের ভিতরে আছে ওদিকে। আর এটা এখানে গন্ধরাজ লেবুর গাছ, আর এটা হচ্ছে নতুন গাছ, এই গাছে হচ্ছে ফলন হয়েছে। এখন আমি সেজে গুজে বসে অপেক্ষা করছি মা দিদি কখন আসবে, ওদের জন্য বসে আছি এখানটায়। আর আজকের এত পরিমাণে গরম, মানে ভীষণ কষ্ট হচ্ছে, মানে দম নিতেই কষ্ট হচ্ছে, ঘরের মধ্যে টেকাই যাচ্ছে না, তাই জন্য এখানে এসে বসে আছি। আর হচ্ছে এর পরের ভিডিও তোমরা দেখতে পাবে, দিদি আর মা এলো, তারপর কি কি করলাম কি কি হলো, তার জন্য কিন্তু আমার চ্যানেলে চোখ রাখতে হবে। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করে দিচ্ছি। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওগুলি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, লাইক করো, কমেন্ট করো, আর বেশি বেশি করে শেয়ার করো। আর আমার রেগুলার ভিডিও দেখার জন্য কিন্তু শুধু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিলে হবে না, চ্যানেলের নোটিফিকেশানটা কিন্তু অল করে রাখতে হবে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।